ইউটিউবের মধ্যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছো, ইউটিউবের মধ্যে প্রতিনিয়ত পরিশ্রম করছো, কিন্তু তোমার ইউটিউব ভিডিওর মধ্যে না আসছে ভিউজ আর চ্যানেলের মধ্যে না আসছে সাবস্ক্রাইবার। দেখো, ইউটিউব ভিডিওর মধ্যে যদি ভিউজ না আসে, চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার আসবে না, সেটা তুমিও নিশ্চয়ই জানো। এবার দেখো, এবার তুমি নিশ্চয়ই ভাবছো যে ইউটিউবের মধ্যে কিছু সেটিংস আছে যেগুলো আমি অন করিনি, সেই কারণে হয়তো আমার ভিডিওর মধ্যে ভিউজ আসছে না। কিছু কি সেটিংস ওরকমই সত্যি আছে? অবশ্যই আছে, কিছু সেটিংস আছে, সেগুলো করতে হয়, সেগুলো তোমাকে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে করতে হয়। আর সেই সেটিংসগুলো আমি নিজে অন করেছি বলে তুমি দেখতে পাচ্ছ আমার এই চ্যানেলটার মধ্যে 6000-এরও বেশি সাবস্ক্রাইবার। আর তুমি চ্যানেলটাকে চেক করেও দেখতে পারো, চ্যানেলটার মধ্যে ভালো রকম ভিউজ আসছে। বুঝতে পারলে? এবার দেখো এই জিনিসটা কেন হচ্ছে, এই জিনিসটা আমি কিছু সেটিংস অন করেছি ইউটিউব স্টুডিওর মধ্যে থেকে, সেই কারণেই হচ্ছে। আর তুমি কি করো, তুমি গরু গাধার মতো পরিশ্রম করে যাচ্ছ, বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখছো, যারা তোমাকে কিছু বলেই না, বলে যে এই সেটিংস অন করে দাও, চ্যানেলের মধ্যে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এই সেটিংস অন করে দাও, তবে তোমার ভিউজ চলে আসবে। দেখো, ওরকম ভাবে করলে কিন্তু তোমার গোটা চ্যানেলটাই পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তোমাকে আজকে আমি যে সেটিংসটা বলবো, সেই সেটিংসটা ইউটিউবের মধ্যে তোমাকে কোনোদিনও কেউ বলেইনি। হ্যাঁ, কোনোদিনও কেউ বলেনি। সেই সেটিংসটা কি, সেই সেটিংসটা দেখানোর জন্য আমি এই চ্যানেলটার মধ্যেই দেখাবো, এই চ্যানেলের সেটিংসটা দিয়েই দেখাবো। এই চ্যানেলটা তৈরি করেছি কতদিন হয়েছে, এই জানুয়ারি মাসেই তৈরি করেছি, কিন্তু এই চ্যানেলটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ 50টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। 50টা অনেকটা কম সাবস্ক্রাইবার, কিন্তু এই চ্যানেলটা 1 মাসও কমপ্লিট হয়নি, তার মধ্যেই 50টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে তুমি দেখতে পাচ্ছ ভিউজ, ভালো রকম ভিউজ আসছে। এক একটা ভিডিওর মধ্যে 100-200টাও ভিউজ চলে আসছে। এই জিনিসটা কি করে হচ্ছে? কারণ এই চ্যানেলটার মধ্যেও ঠিক সেম সেটিংস আমি অন করে রেখেছি বলে। এবার সেটিংসটা কি, সেটিংসটা দেখাবো তোমাকে এই চ্যানেলের মধ্যে। কিভাবে দেখাবো? এই চ্যানেলটা কি করবো, ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর তুমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এই চ্যানেলটার মধ্যে এই ভিডিওটা ভিউজ কত আছে, যে ভিডিওটা আমি একদিন আগে আপলোড করেছিলাম, এই ভিডিওটা ভিউজ আছে 8টা ভিউজ আছে। কিন্তু নিচের দিকে গ্রিন তীর চিহ্নগুলো দেখতে পাচ্ছ, তীর চিহ্নগুলো পুরো গ্রিন হয়ে গেছে আর উপরের দিকে দিয়ে দিয়েছে। ভিডিওটার মধ্যে 8খানা ভিউজ আছে, কিন্তু ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মানে কি থাম্বনেলটা দেখে বেশি লোকজন ক্লিক করছে। আর তার নিচেও দেখতে পাচ্ছ গ্রিন তীর চিহ্নটা, এটা উপর দিকে আছে। ভালো করে দেখো, দুটোই কিন্তু উপর দিকে আছে গ্রিন তীর চিহ্নগুলো। আর এই চ্যানেলটার মধ্যে দেখো, এই মাত্র 30 দিন চ্যানেলটা খুলেছি, মানে 30 দিন এখনো হয়নি, 557টা টোটাল ভিউজ এসছে। 557টা টোটাল ভিউজ, বুঝতে পারছো? এবার দেখো, 557টা অনেকটাই কম, কিন্তু তোমাকে দেখতে হবে এটা বড় চ্যানেল, এটা কোনো শর্টস চ্যানেল নয়। বড় চ্যানেলের মধ্যে এত ভিউজ আনা মুখের কথা নয়। দেখতে পাচ্ছ সবকিছু যেহেতু এরকম উপরের দিকে আছে, তো আমি কিছু তো নিশ্চয়ই ট্রিক লাগিয়েছি, সেই কারণে তো উপরের দিকে আছে। তো প্রথম ট্রিক হচ্ছে থাম্বনেল তোমাকে ভালো করতে হবে, সেটা নিশ্চয়ই তুমিও জানো। তো থাম্বনেলের কথা আমি এখানে বলবো না, ট্রিকটার কথা বলবো। ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে, ট্রিকটা জানার জন্য তোমাকে সিম্পলি কি করতে হবে, নিচের দিকে দেখতে পাচ্ছ অ্যানালিটিক্স একটা অপশন আছে, এই অ্যানালিটিক্স অপশনটা তোমাকে ক্লিক করতে হবে। ভালো করে দেখবে, অ্যানালিটিক্স দেখতে পাচ্ছ, কন্টেন্টের পাশেই লেখা আছে অ্যানালিটিক্স, এই অপশনটার মধ্যে তুমি ক্লিক করে দেবে। অ্যানালিটিক্স অপশনটার মধ্যে ক্লিক করার পরই তুমি এখানে দেখতে পাবে একটা জিনিস, উপরের দিকে দেখতে পাচ্ছ আরেকটা অপশন আছে কি, রিসার্চ। হ্যাঁ, ভালো করে দেখো, এখানে লেখা আছে ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, তার পাশে লেখা আছে রিসার্চ। রিসার্চ অপশনটার মধ্যে ক্লিক করবে। রিসার্চ অপশনটার মধ্যে ক্লিক করার পর এবার এখানে তুমি হয়তো কোনোদিন ঢোকোইনি, মানে কোনোদিন এরকম ভাবে দেখোইনি নিজের ইউটিউব চ্যানেলটাকে রিসার্চের মধ্যে কি বলছে। রিসার্চের থেকেই সব বড় বড় ইউটিউবাররা ভিডিও ভাইরাল করে, আর এমনকি আমিও এখান থেকেই দেখে ভিডিও ভাইরাল করি। এবার ট্রিকটা কি, ট্রিকটা করার জন্য তুমি দেখতে পাচ্ছ একটা জিনিস, এখানে রিসার্চ অপশনটা যাওয়ার পর এখানে টপ সার্চ, টপ সার্চ অপশনটার মধ্যে কি করবে, এখানে সিম্পলি টপ সার্চ অপশনটার মধ্যে করে দেবে ক্লিক। টপ সার্চ অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো তোমার কাছে এখানে অনেক টপিক চলে আসছে। দেখেছো, আমার কাছে যেমন অনেক টপিক আছে, তোমার কাছে নিশ্চয়ই অনেক টপিক আসবে, আর তোমার টপিকগুলো পুরোপুরি আলাদা হবে, মানে তোমার বিষয়গুলো পুরোপুরি আলাদা হবে। দেখো এখানে লেখা আছে হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব ইন বেঙ্গলি, এটা আমার লেখা আছে, মানে এই টাইটেলটা যদি আমি ভিডিও বানাই তাহলে এই চ্যানেলের মধ্যে, এই ভিডিওর মধ্যে ভিউজ আসবে। আর এই প্রত্যেকটা টাইটেলে আমি কিন্তু পরপর ভিডিও বানিয়ে যাব। তোমাকে ইউটিউবে ভিডিও বানানোর জন্য ইউটিউব নিজেই টাইটেল দিয়ে দেয়, ইউটিউব নিজেই তোমাকে আইডিয়া দিয়ে দেয়, কিন্তু তুমি কোনোদিন দেখোই না, না দেখে শুধু গরু গাধার মতো কাজ করে যাও। তো কি করবে, এবার থেকে টপ সার্চে এসে যে কটা টাইটেল থাকবে প্রত্যেক বারে বারে দেবে, টাইটেলগুলো চেঞ্জ হবে। তো তোমাকে প্রত্যেক টাইটেলগুলোর মধ্যে ভিডিও বানিয়ে যেতে হবে কন্টিনিউ। দেখবে এইখান থেকে এই টাইটেলগুলো ভিডিও বানালে ভিউজ আসার সম্ভাবনা বাড়বে নয়, ভিউজ আসবেই। বুঝতে পারলে? দেখতে পাচ্ছ আমার এই চ্যানেলটার মধ্যেই ভিউজ আসছে, তাহলে তোমার তো ভিউজ আসবে, তোমার তো নিশ্চয়ই অনেক পুরনো চ্যানেল, আমার তো এটা নতুন চ্যানেল। বুঝতে পারছো? এটাই হচ্ছে সব থেকে ইউটিউবের মধ্যে গুরুত্বপূর্ণ সিক্রেট রহস্য, মানে গোপন টেকনিক, যে টেকনিকটা তোমাকে কেউ কোনোদিনও বলে না। আর এই টেকনিকটা শুধু আমি বললাম, সেই কারণে এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলটাকে করে দাও সাবস্ক্রাইব। দেখাবে খুবই তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।